হয়ে গেল নন্দিতা শিবপ্রসাদ জোটের পরিচালিত নতুন ছবি বহুরূপীর পোস্টার লঞ্চের অনুষ্ঠানটিতে উপস্থিত ছিল আবির চ্যাটার্জি, রীতাভরি চক্রবর্তী, কৌশানী মুখার্জি ও অনুপম রয়। আবিরের কস্টিউম নিয়ে একটা ব্যাপার রয়েছে। কিন্তু আমি সবসময় বলে এসেছি যে আমাদের তুলনায় তাদের দায়িত্ব বা তাদের কন্ট্রিবিউশন একটা ফিল্ম মেকিং এর ক্ষেত্রে কোনো অংশে কম নয়, বরং অনেকাংশে বেশি। এবং সেই কারণেই আমি অনেক সময় বলি যে যখন সিনেমাটা শেষ হয়ে যায়, এন্ড ক্রেডিটে যখন নাম যায়, একটু দাঁড়িয়ে থাকবে, কারণ যে মানুষগুলোর নাম ওখানে যায় তারা পর্দার পিছনে কাজ করেন। তাদের যেহেতু ছবির নাম বহুরূপী, যদি আজকে এই নালিশটা করতে পারিস, আজকে নালিশ করলে আমি বকাবকি করবো না। একটাই ওর নালিশ আছে, গোপ বলেছে, গোপদারি করতে যাবো না। আমি গোপদারি খুব একটা করতে চাই না, বাট এই ছবির ক্ষেত্রে আমি পড়েছি, এটা তুই বলতে পারিস। এই ছবির ক্ষেত্রে আমি পড়েছি। তবে হ্যাঁ, এই ছবিতে বাকি আরেকজনের নামে লিখলাম প্রচার, সে প্রচন্ড খেটেছে এবং তার কাজ আলাদা করে প্রশংসা পাবে। সবাইকে আগে গুড ইভিনিং। এবং তোমরা যেরকম মারপিট করলে আজকে দাঁড়ানোর জন্য, আমি শুধু প্রার্থনা করছি যেন হলে এরকম মারপিট হয় টিকিটের জন্য, সেটাই যেন হয়। আমি যখন তোমাদের দেখছিলাম আমি মনে মনে এই ছবিটা ম্যানিফেস্ট করছিলাম, এটাই যেন আমি দেখতে পাই যে সবাই এতটাই আগ্রহের সাথে বহুরূপী দেখতে যাচ্ছে। এটা আমার উইন্ডোজের সাথে তৃতীয় ছবি, তাই বলা বাহুল্য যে উইন্ডোজ এখন আমার কাছে পরিবার, ফ্যামিলি। ব্রহ্মা জানেন দিয়ে একটা যাত্রা শুরু হয়েছিল এবং জিনিয়াদি যে আমাকে অ্যাডপ্ট করে নেবে আমি ভাবিনি, আমি যে আরেকটা মা পেয়ে যাবো আমি ভাবিনি। মা, দিদি, পরিবার এবং তার সাথে এক এক করে এক একটা মানুষ আমার জীবনে জুড়েছে উইন্ডোজ থেকে। অরিত্র, শিবুদা এবং তারপরে আমার সবচেয়ে বড় প্রাপ্য নন্দিতাদি এই ছবিতে। এবং শিবুদা, নন্দিতাদি স্পেশালি আমাকে বলতে হবে, তার এখন এই মুহূর্তে তোমরা সবাই ভাবো তো আর কোন ফিমেল ফিল্ম মেকার আছে বাংলায় যেরকম দাপুটে ছবি করে যাচ্ছে। কষ্ট হয়, এটা গর্বের বিষয়, আবার কষ্ট হয়। কিন্তু আমাদের জেনারেশনকে আবার বাংলা ছবির দিকে নিয়ে গেছে কিন্তু উইন্ডোজ। সো সেই জন্য একটা স্বপ্ন ছিল যে শিবুদা, নন্দিতাদির সাথে ডিরেক্টর হিসেবেও কাজ করব, শুধু প্রডিউসার হিসেবে নয়। এবং বহুরূপীর সাথে সেটা আমার সাকসেসফুল হলো। একটা ছোট্ট জিনিস আমি বলতে চাই, যেটা ছোট না, আমার কাছে খুব বড়। একটা কথা আছে না যে মানুষ অনেক কিছুই বলে, অনেক বক্তৃতায় দেয়, জীবনে কতটুকু পালন করে বা গ্রহণ করে বা নিজেরা সেটা অ্যাকচুয়ালি করে। আমি কিন্তু মনে করিয়ে দিতে চাই যে যখন কণ্ঠ হয়, তারপরে উইন্ডোজে দেখলি তো তোর ওজন বেড়েছে, তোর আরও ওজন বাড়িয়ে দিয়ে ছবি করে ব্যবসা করে চলে যাবে, তুই কিন্তু কিছু পাবি না। কিছু মাস পরেই কিন্তু আমার কাছে বহুরূপীর অফার আসে, মানে ওদের নিজেদের পরিচালনায় ছবি। তার মানে হোয়াট দে প্রিচ দে অলসো প্র্যাকটিস। ওরা কিন্তু ফুল্লরাকে হিরোইন হিসেবে দেখেছে এবং সেখান থেকে কিন্তু আমাকে পরি হতে একটা রাস্তা করে দিতে পেরেছে। অ্যান্ড আই এম সো 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 থ্যাঙ্কফুল ফর দ্যাট। আই এম সো ইমোশনাল অ্যাবাউট ইট অ্যান্ড আই ক্যানট এক্সপ্লেন ইন ওয়ার্ডস। আমি বেশি বলতে পারবো না চরিত্রটা সম্পর্কে, তার কারণ ইটস আ বিগ সারপ্রাইজ তোমাদের জন্যে। এইটুকু বলতে পারি, এটা রীতাভরির প্রিয় চরিত্র এবং আমি এত সুন্দর সুন্দর চরিত্র করেছি, মহিলা পুরোহিত হোক কি প্লাস সাইজ মডেল হোক, ওই জন্যে তারপরেও যদি বলছি যে এটা আমার প্রিয় চরিত্র, তোমাদের দেখে বুঝতে হবে কেন। হয়তো দেখে মনে হচ্ছে একজন সুগৃহিণী, একজন পুলিশ অফিসারের বউ, সেটাই তার স্ট্রাগল। পরির স্ট্রাগলটা ওখানে না, আরও 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 অনেক গভীরে যায়, যেটা হয়তো হলে এসে তোমরা দেখলে চমকে তো যাবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টু মাই কো অ্যাক্টর আবির চ্যাটার্জি, যার জন্য আমাদের একটা ফাটাফাটি জুটি হতে পেরেছে দ্বিতীয়বার। আমাদের সবাই ফাটাফাটি কাপল বলে, আজকাল কাছে থেকে বেশি একটু অকওয়ার্ড হয়ে যায়। তার জন্য আমি ইন্ডাস্ট্রিতে বদনামও, যেহেতু আমি খুব বেশি দরকারের বেশি সত্যি কথাটা বলে ফেলি। তো আমি আজকে যেটা বলবো সেটা সত্যি পুরোপুরি মন থেকে বলছি। আজকে আমার কাছে ওয়ান অফ দ্য মোস্ট স্পেশাল ডেজ, কারণ যেদিনকে আমি বহুরূপীর কল পেয়েছিলাম সেদিনকে আমি ফার্স্ট আধ ঘন্টা আর কি টাইম নিয়েছিলাম টু রিয়েলাইজ যে হ্যাঁ এটা হয়েছে। বিকজ প্রলয়ের পর আমি অলমোস্ট 7 to 8 months একটা গ্যাপে ছিলাম। আই ডিড নট ওয়ার্ক
এটার মানে এই না যে অনেকে হয়তো লেখে যে কাজ পাচ্ছে না বা কাজের ডাক নেই। কাজ তো এখন অনেক সংখ্যায় কম এমনিতেই আমাদের সবার, বাট কাজের অফার এসেছিল, কিন্তু আই ডিড নট ওয়ান্ট টু কম্প্রোমাইজ অন দ্য কোয়ালিটি। কারণ আবার প্রলয় আমাকে যেই জায়গাটা, যেই ভালোবাসাটা দিয়েছে সবার থেকে, সেটা আমি চাইনি যে কোনো অংশে কম হোক আমার পরের ছবিতে। সো প্রলয় ওয়াজ আ বিগ অ্যান্ড স্পেশাল থিং ফর মি, অ্যান্ড তারপর বহুরূপী। সো আই থিঙ্ক যখন সময় হয় তখন ভালো জিনিসটা সেই সময়ের জন্যই থাকে। অ্যান্ড আমার মনে হয় দিস ওয়াজ দ্য টাইম যখন বহুরূপী আমার কাছে আসার ছিল। আমার থেকেও আজকে আমার মা আমার সাথে নেই আজকে, বাট ওপর থেকে যখনই দেখবে আই থিঙ্ক শি উইল বি দ্য প্রাউডেস্ট মম, বিকজ মায়ের স্বপ্ন ছিল যে আমি উইন্ডোজে কাজ করব, আমি শিবপ্রসাদ মুখার্জি অ্যান্ড নন্দিতা রায়ের ডিরেকশনে কাজ করব। আমার কাছে আজকে সিরিয়াসলি আমি বলছি, মানে আমি যতটা না খুশি তার থেকে বেশি খুশি আমার মা হবে, বিকজ আই এম লিভিং হার ড্রিম। অ্যান্ড থ্যাংক ইউ দিদি, যে এটা সারপ্রাইজের থেকে কিছু কম। সো আই থিঙ্ক তোমরা সবাই দেখবে এবার পুজোয় কৌশানীকে নতুন ভাবে। যারা বলে যে আমি অভিনয় করতে পারিনি, তার কারণটা হচ্ছে আমাকে সুযোগ দেওয়া হয়নি। আর যেখানে সুযোগ পেয়েছি আমি আমার 1000% দিয়েছি, যে আমি প্রমাণ করতে পারি যে আমিও পারি, অ্যান্ড আই এম অলসো অফ সাবস্টেন্স। সো আগেন উইন্ডোজ, দ্য এন্টায়ার ফ্যামিলি, শিবুদা, নন্দিতাদি তো আছেই অফকোর্স, যেভাবে আমাকে গাইড করেছে, যেভাবে আমাকে সবটা বুঝিয়ে বুঝিয়ে, মানে আমি সারাক্ষণ এই অক্টার, তো আমাকে কোনোভাবে আন্ডার পারফর্ম করলে চলবে না, সেই প্রেশারে পারফর্ম করতে হয়েছে। কারণ আমি জানতাম যে শিবুদা একাই সিনটা খেয়ে বেরিয়ে যাবে, সো সেই চ্যালেঞ্জটাও ছিল। অ্যান্ড আই থিঙ্ক have I done little bit justice, little bit? বাস এটাই আমার কাছে অনেক। অ্যান্ড আই থিঙ্ক তোমরা বাকি আমার মিডিয়া বন্ধু আছে এখানে, আবিরদার সাথে তো আমার প্রচন্ড মানে একটা আলাদা ক্রেজ, সব মেয়েদেরই আছে আবিরদাকে নিয়ে, পজিটিভ ক্রেজ। বাট আবিরদার সাথে কাজ করার ইচ্ছা ছিল, কিন্তু এরকম অ্যাবনর্মাল লুকে কাজ করবো আমি কোনোদিন ভাবিনি, আই হ্যাভ টু সে। মানে ফার্স্ট যখন আমাকে আবিরদা সেটে দেখে তো চিনতেই পারেনি যে আমি নিজেই নিজেকে গাড়ির মিররে 4বার 5বার, মানে এইটা করতে 1.5 ঘন্টা লাগতো। থ্যাঙ্কস টু পাপিয়া দি, তোমায় ছাড়া এটা হতো না পসিবল। থ্যাংক ইউ সোমা দি, প্লিজ, আই রিয়েলি লাভ হার অ্যাক্টিং। She's brilliant in the film. না, হেয়ারস্টাইল অ্যাকচুয়ালি নমস্কার, এখানে যারা এসেছেন আমার মিডিয়ার বন্ধুরা যারা রয়েছেন, বহুরূপী সিনেমার যারা কলা কুশলী যারা আছেন, তাদের সকলকে অজস্র ধন্যবাদ। আর এই বছরটা আমার কাছে খুব খুব স্পেশাল, তার কারণ এই বছরটা আমার জীবনের 50 বছর পূর্ণ হয়েছে, এটা হচ্ছে বড় জিনিস। আর একটা বড় জিনিস হচ্ছে যে আমার ইন্ডাস্ট্রিতে 30 বছর পূর্ণ হয়েছে। কাজেই এইটাকে উপলক্ষ করে আমার যিনি পরিচালক নন্দিতা রায়, আমি একসঙ্গে আমরা কাজ করেছি, কিন্তু এই সিনেমায় আমি একজন অভিনেতাই বলে মনে করব, এবং এই সিনেমায় আমার পরিচালক শ্রীমতী নন্দিতা রায়। তো উনি আমাকে আমার জন্মদিনেরই বলতে পারেন, আমার এই এত বছর যা কাজ করেছি, তো সেখান থেকে উনি আমাকে একটা গিফট দিয়েছিলেন। তো সেই গিফটটা ছিল যে ডাবল ধামাকা হবে। তো সেটার ধামাকাটা হচ্ছে যে বহুরূপীতে আমি অভিনয় করবার সুযোগ পাবো, আর আমি আমার বস বলে একটা সিনেমা, তাতে মানে অভিনয় করবার সুযোগ পাবো। প্রথমেই আমার পরিচালক নন্দিতা রায়কে একবার মঞ্চে ডাকবো এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। এবং আপনাদের সামনে, সকলের সামনে আমি একটাই জিনিস চাইবো, আমি যেন সারা জীবন এরকম একজন পরিচালক পাই। এইরকম উপহার যেন বারবার পেতে পারি। আর উনি যে বিশ্বাস আমার উপর রেখেছেন, সেই বিশ্বাসের মর্যাদা যেন আমি দিতে পারি। দর্শকরা যে ভালোবাসা রেখেছেন আমার প্রতি, আমি খুব কম যতটুকু পেরেছি কাজ করেছি। লোকে বলে আমি উইন্ডোজ ছাড়া কাজ করি না, আমি একটু স্বার্থপর। অফকোর্স আমি স্বার্থপর, আমি স্বার্থপর চাইবো, আরো বেশি করে হব। আমি উইন্ডোজ ছাড়া কোথাও কখনো কোনো দিন কাজ করবো না, তার কারণ মেরে পাস নন্দিতা রায় হ্যাঁ। আমি একটু অনুরোধ করবো নন্দিতা দিকে দু কথা বলবার। কি আর বলবো, সবই তো শুনে নিয়েছেন। আর হ্যাঁ,
সত্যি এটা একটা গিফট ছিল শিবুকে 50th বার্থডেতে আমি প্রমিস করেছিলাম যে দুটো ছবি দেব, আর যে দুটো ছবি আমি দেব সেখানে অভিনয় করার দারুণ দারুণ সুযোগ থাকবে, সেটাও পেয়েছি আমি জানি। এবং এর থেকে বড় গিফট আর হতে পারে না শিবুর কাছে। কে পেয়েছি আমার কাছে, আমি আবিরকে পেয়েছি, আমি রীতাবরীকে পেয়েছি, আমি কৌশানীকে পেয়েছি। কৌশানী 50th সবাইকে পেয়েছি। রাখি গুলজারজিকে হ্যাপি জার্নি ফর মি, মানে ছবি করে সন্তুষ্ট হওয়া, ভালো লাগা, মানে আই এম সো হ্যাপি। মানে আমার কাছে এই দুটো ছবি বছরে করেছি এতটাই স্পেশাল। এবং একটা ডিরেক্টরের সবসময় খুঁতখুঁতনি থাকে যে ঠিক করেছি তো আর একটু ভালো করা যেত কি। এনিওয়েজ আমি মনে করি যে আই থিঙ্ক বহুরূপী অ্যান্ড আমার বস করতে গিয়ে আমাকে আমূল পরিবর্তন করে দিয়েছিল একজন। শুধুমাত্র আমরা যাকে বলি যে যাদের হাতে একজন অভিনেতা তৈরি হয়, যেরকম পরিচালকের হাতে তৈরি হয়, ঠিক তেমনি ভাবে একটা সিনেমায় একজন অভিনেতাকে তাকে চরিত্র হয়ে উঠতে যারা সাহায্য করেন, তাদের মধ্যে প্রথম যিনি মানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, সেটা আমরা একবার পর্দায় দেখে নিই, তারপর আমি তাদের কথা বলবো। নাকি তথাকথিত পুরুষ মেকআপ শিল্পীরা ওকে কাজ করতে দিত না, বিশেষ করে পুরুষদের মুখে তো হাতই দিতে দিত না। এবং ও ভাবতো যে কি করে সেই কাজগুলো করবে, প্রস্থেটিক ওকে মানে শেখাতো না। সেখানে আমাদের সিনেমা ইনকমপ্লিট। মলয় লাহা, যদিও এদের কাজটা পুরোপুরি আপনারা পরে দেখতে পাবেন আমাদের টিজার আমাদের। সুমন্ত ঘোষাল, পরি, ঝিমলি এবং বিক্রম, 4 বহুরূপী একসঙ্গে আপনাদের জন্য। একটু হাতটা পিছিয়ে নিবি, হাতটাই যাবে না। রাখাল জল পিছো পিছো পিছান সামনে চলে পিছিয়ে এসো। তুমি একটু বসে যাও। আমি বসে যাবো, তুমি পিছিয়ে যাও সবাই। তোমার দিকে তাকাবে না, কাছে যাও। সবাই পাশাপাশি দাঁড়িয়ে
তোমার মানে ফিজিক্যালি তোমার ভাঙা প্লাস তোমার পারফরমেন্স দুটোই। অ্যান্ড আমার মনে হয় তুমি যদি A+ কোয়ালিটি ডিরেক্টর পাও তো আই থিঙ্ক দ্য আর্টিস্ট ক্যান পারফর্ম। আর এই স্ক্রিপ্টটায় আমার মনে হয় আমরা 4 জন আছি, অ্যান্ড 4 জনেরই মানে ইনাফ সুযোগ নিজেদের জায়গাটা প্রমাণ করার দর্শকের কাছে। তো আই থিঙ্ক নতুনভাবে পাবে সবাই। আর এরকমই চ্যালেঞ্জিং ক্যারেক্টার্স করতে চাই, তাই জন্য বছরে যদি 2টো ভালো ছবি হয় তাও আচ্ছা, কিন্তু ভুলভাল ছবি যেটা এলো গেল কেউ জানতেই পারলো না সেটা করার থেকে বেটার। ঝিমলিকে অনেকগুলো এটা যদি একটুখানি বলো তো। অ্যাকচুয়ালি মেকআপটা আমি যখন চিমলি হতাম আমি সেটে যখন গেছি কৌশানী হিসেবে দিয়ে আমি রেডি হয়েছি, তার আগে সবাই গ্রামের সবাই এসেছে, মানে তারা চিনতে পারছে। বাট যখন আমি ঝিমলি হয়ে যাচ্ছি তখন আমারই টিম থেকে কেউ যদি বলে দেয় যে নবাগতা হিরোইন, তো ওরা বিশ্বাস করে নিচ্ছে ও আচ্ছা কোন সিরিয়াল, কোন নিয়ে কোথা থেকে এসছে, মানে কেউ চিনতেই পারছিল না। আমি নিজেই নিজেকে মেকআপ রুমে প্রথম 5 days আমার লেগেছিল টু গেট ইন টু দ্য স্কিন অফ দ্য ক্যারেক্টার। অ্যান্ড আমার 1.5 থেকে 2 ঘন্টা লাগতো মেকআপটা করতে, বিকজ আমার ওভারঅল এন্টায়ার বডিতে মেকআপ হতো। ইট ইজ অলমোস্ট 5 to 6 times ডাউন দ্য টোন। অ্যান্ড তারপর তোমার মানে যেভাবে আমরা কথা বলবো সেটার একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, মানে অ্যাকসেন্টটা ইজ ইম্পর্টেন্ট। আর তাছাড়া যেটা তুমি বললে যে অ্যাজ ঝিমলি অনেকগুলো বহুরূপী মানে বহু রূপ আছে অ্যাকচুয়ালি, তো আমার আছে কিনা সেটা আমি চমক হিসেবেই রাখতে চাই। কিন্তু যেটা তুমি দেখলে যে একটা গ্ল্যামারাস লুক আছে, একটা আছে যেটা তোমার একটু মানে যেটা তোমরা সবাই বলছো অ্যাপারেন্টলি গ্ল্যাম। তো আমার মনে হয় আই এম ভেরি হ্যাপি টু সি মাই সেলফ লাইক দিস। অ্যান্ড এইভাবে তো তোমরা দেখো, এইভাবে তো যখন ইচ্ছা শ্যুট করে নিতে পারি, বাট এই অপরচুনিটিটা পাওয়া ইজ আ ভেরি বিগ থিং। অ্যাকসেন্টের কথা যেহেতু বললে সেক্ষেত্রে জানতে হয় যে সেক্ষেত্রে কি পরিবর্তন হয়েছে, মানে কিরকম ভাবে কথা বলা বা লাইভে করা ভাষায় অনেক অনেক ছোট ছোট চেঞ্জেস, লাইক সবকটা শকে করা বা রয়ের প্রবলেম, মানে জোর করে ভুল বলতে হবে। তো এরকম একটা dubbing আমার সারা জীবন মনে থাকবে। অ্যান্ড আমি আরো অনেক কিছু তোমাদেরকে বলতে পারি যেটা তোমরা একটা কিছু বলে দাও, শেয়ার করলে দেখতে হবে। তো বলে দিতেই পারে, একটা ডায়লগ হতে হবে না, এমনি কিছু একটা বলে দাও, ছবির কিছু বলতে হবে না, তোমার মতো করে একটা কিছু চিমলি হয়ে বলে দাও, চিমলি হয়ে বলে তো বলি এনিথিং। বলছি না, তুমি পরের প্রশ্নটা করো ততক্ষণ বলছি। জোর করে ভুল বলাটা কি কঠিন? জোর করে ভুল বলা সেটাও কি কঠিন? এই যে বলে জোর করে ভুল বলতে, হ্যাঁ মানে একটা পর্যায়ে চলে গেছিল ডাবিংটা যে আমি জোর করে ভুল বললাম, পরে 2 দিন বাদে কল করে বলছে যে আবার ঠিকটা বলতে হবে এই জায়গাটায়। বললাম এবার তো ঠিকটা বেরোচ্ছে না, কারণ এবার তো সয়ে অভ্যেস হয়ে গেছে, এবার কথায় কথায় স। আমি তো ভয়ে ছিলাম যে আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সামনে না স বলে ফেলি, যাই হোক। বাট আই থিঙ্ক যেটা বললে যে নতুন চ্যালেঞ্জ, নতুন যাত্রা, নতুন এক্সপিরিয়েন্স, তো আমার মনে হয় সবার খুব ইন্টারেস্টিং লাগে। শুটিং এর এক্সপেরিয়েন্স বলো তোমাদের প্রচন্ড হ্যাঁ মানে গরম মানে তো প্রচন্ডই গরম, যেই মাসগুলোতে শুটিং হয়েছে। আর তার মধ্যে শিবুদার অ্যাক্সিডেন্ট হলো, শিবুদার অ্যাক্সিডেন্ট হলে শুটিংটা অনেকটা পিছিয়ে গেল, সব ডেট অনেক বিজি হয়ে গেল। কিন্তু তার সত্ত্বেও আমি বলবো আমরা এত আনন্দ করে কাজ করেছি, সবাই এত মজা করে কাজ করেছি যে মানে ফর শিওর যে এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল এক্সপিরিয়েন্স। মানে আমার একটা দৃশ্য আছে, আমি ব্যাখ্যা করে বলতে পারবো না, কিন্তু সেই দৃশ্যটার পরে আমি তো অরিত্র মানে যে আমার ফাটাফাটি আর ব্রহ্মার মানে পরিচালক যে আমাদের এই ছবিটা শেখানোর জন্য, তো অরিত্রকে আমি রীতিমতো মারতে ছুটেছিলাম, সেটা ভিডিও ফুটে গেছে বাই দ্য ওয়ে। ওকে আমি খুন করতে ছুটেছিলাম হাতে একটা বড় ইয়ে নিয়ে, পাত্র নিয়ে, আর আমি হয়তো করেও ফেলতাম। থ্যাংক গড যে সেখানে। Two more questions, then Shibu and Abir come. পরি কিরকম? পরির ক্যারেক্টার পরীর একটা এমন লেয়ার আছে যেটা আমাকে বলতে মানা করা হয়েছে, ঠিক আছে, কিন্তু বাকি লেয়ারগুলো আমি বলে দিচ্ছি। একজন ময়ূর পালকটা তো মানে একটা গানের জন্য, একটা সিগনিফিকেন্সের জন্য, ঠিক আছে, ওটা তো জাস্ট ফিল করার জন্য। ইট হ্যাজ নো সিগনিফিকেন্স আদার দ্যান দ্যাট ইন দ্য ফিল্ম। বাট আমি সবসময় এমন চরিত্র বেছে নিই যে চরিত্রটা একটু কঠিন, একটু চ্যালেঞ্জিং, তার কারণ আমার চ্যালেঞ্জেসই ভাল লাগে। আই হ্যাভ নো শেম ইন সেইং আমার চ্যালেঞ্জ দিলে আমার তবেই ভালো লাগে। চ্যালেঞ্জিং ভালো না, চ্যালেঞ্জিং না লাগলে আমি জাস্ট মুখ ফিরিয়ে নিই। আমি লাইক আমার জন্য না, এটা অন্য কারোর জন্য। When this film came to me, of course all those criteria হচ্ছে চেক বক্স, যে শিবুদা নন্দিতাদির ছবি, উইন্ডোজের ছবি, আবিরদার অপোজিটে, কিন্তু সবার উপরে যে চেক বক্সটা ছিল সেটা হচ্ছে পরীর চরিত্র। এবং কেন চ্যালেঞ্জিং, মানে তোমরা ভাবছো মহিলা পুরোহিত করেছে, প্লাস সাইজ মডেল করেছে, কি চ্যালেঞ্জিং বলছে, সেটা ছবিটা দেখলে বুঝতে পারবে। ওর এমন একটা সিক্রেট আছে, এমন একটা লেয়ার আছে যেটা ছবিটা না দেখলে তোমরা জানতে পারবে না। আমরা মানে শিবুদা রিভিল করতে চাইছে না ছবিটা রিলিজ হওয়ার আগে। তো একটা
মেয়ের একাকিত্ব, স্পেশালি পুলিশ অফিসারের বউ হলে যেটা হয় যে আমি আমার মানুষকে কাছে পেয়েও পাই না, সেইটার একটা কষ্ট যেরকম রয়েছে ওদের তার থেকে আরও গভীর বুক ভাঙা একটা কষ্টের অন্য কারণ আছে, যেটার জন্যেই দেখতে হবে। তোমার এবং আবির দা বলতে চাই যে জার্নালিস্টরা সবসময় প্রশ্ন করে, আমি জার্নালিস্টদেরকে বলছি তোমরা আবিরদাকে প্রশ্ন করো, গোটা ফাটাফাটি শুধু আমাকে প্রশ্ন করেছো আবিরদার সাথে কাজ করার অভিজ্ঞতা, আর আবিরদা তোমার ক্রাশ। এবার আমি বলছি উল্টোটা করো তো, আবিরদাকে জিজ্ঞেস করো আমার সাথে কাজ করার অভিজ্ঞতা, দুটো ছবি করেছি, ঠিক আছে, হাউ ডিড হি ফিল ওয়ার্কিং উইথ মি অ্যাজ অ্যান অ্যাক্টর। অ্যাগেন জোকস অ্যাপার্ট, আবিরদা ইজ আ ওয়ান্ডারফুল কো অ্যাক্টর, এবং কি বলবো ভীষণ, মানে আমি জানি না ফ্লোরে যখন আমরা থাকি আমাদের হাবভাবের মধ্যে ভীষণ গর্ব, লাইক না একটা মাখো মাখো ব্যাপার চলেই আসে, অটোমেটিক্যালি দ্যাট কেমিস্ট্রি ইজ দেয়ার। আই থিঙ্ক কিছু লোকজনের থাকে, মানে ইফ ইউ লুক এট শাহরুখ কাজল, আমি বলছি না যে উই আর দ্যাট লেভেল অফ জোড়ি, বাট অডিয়েন্সের যদি ভালো লাগে মেবি, বাট ওরা তো রিয়েল লাইফ হাজব্যান্ড ওয়াইফ নয়, নিজেদের যথেষ্টই হ্যাপি ফ্যামিলি দম্পতি রয়েছে, কিন্তু যখন স্ক্রিনে আসে একটা স্পার্ক আছে, এবং আমি বলবো সেই স্পার্কটা ফাটাফাটিতে সীমিত ছিল না, বহুরূপীতেও যথেষ্টই রয়েছে। আর আমার মনে হয় সুমন্ত এবং পরীর জন্যে ভালোবাসাও আসবে, ফাটবে, আর প্রেমের গানটা তো রয়েছে। মানে অ্যাপারেন্টলি এই ছবিতে আমি শিবুদাকে ময়দামুখ বলি, তো ফর্সা তো ময়দামুখ ইজ দ্য থিং। তো আমি একটা ডায়লগ ওটার পরিপ্রেক্ষিতেই বলছি, উরি ময়দামুখ, দেখো কিরম সিয়ানা বুদ্ধি বলো দেখি, সব চাই একেবারে। এই গরমে এটাই মনে পড়লো। থ্যাংক ইউ। এবং এই বহুরূপী কিন্তু আজকে একটা পোস্টার দেখি বোঝা গেছে যে ফেস অফ, এবং তার মানে কোথাও একটা, মানে আমি জানি না সেটা কি আছে সিনেমায়, যে আবির্বাবুর সাথে কোথাও একটা আমার সাথে কিছু একটা আছে আর কি সিনেমার ভেতরে, তো সেই জিনিসটা রয়েছে এবং থাকবে, আর সেটা পরিচালক নন্দিতা রায় প্ল্যান করেছে। এইটা এবার বহুরূপীর বাকি জিনিসটা আস্তে 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 আমাদের যেগুলো সমস্ত কন্টেন্ট আসবে সেটা দেখলে বোঝাই যাবে কি আসছে। শিবুদা, এবার আপনাকে অভিনয় এটা তো একটা অনেক বড় আনন্দের বিষয় দর্শক দেখতে, আপনার কেমন? আমি তো বলেইছি যে আমার কাছে এটা একটা উপরি পাওনা, তার কারণ আমার 30 বছর এই ইন্ডাস্ট্রিতে কাজ হয়ে গেছে, তো সেইটাকে মাথায় রেখে পরিচালক নন্দিতা রায় কোথাও একটা গিফট আমাকে দিয়েছেন আমার এই বছরের জন্মদিনে, আমার 50তম জন্মদিনে, তো সেটাও একটা বড় একটা গিফট এই সিনেমাটা পাওয়া, এবং এর সাথে অন্য আরেকটি সিনেমাও পাওয়া, এবং পাশাপাশি আবির চট্টোপাধ্যায়, রীতামণি চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায় তাদের সাথে অভিনয় করবার সুযোগ পেয়েছে, এটা একটা পরম্পরা। শিবুদা, তুমি এটা বলেছো যে ইংরেজি সব ছবি তো তোমার মনের কাছাকাছি বাস করে, এই ছবিটা খুব স্পেশাল, ভীষণভাবে স্পেশাল, এর কারণ না, এছাড়া কোনো কারণ নেই, এটাই স্পেশাল। আর তার কারণ একদম অন্য ধরনের চরিত্র অভিনয় করেছি, এত আমি তো জীবনে মেকআপ টেকআপ মানে জীবনে করিনি, তো তাতে এত মেকআপ টেকআপ হয়েছে, খুব আনন্দে খুব ফুর্তিতে আছে। বাকিটা আবির এবং দিদি আমার বলা শেষ। একটা জিনিস অন্যরকম ভাবে দেখা যাবে, তোমার ওটা নিয়ে একটা কথা হচ্ছে, একটা কঠিন অধ্যবসায়ের মধ্যে দিয়ে তুমি গেছো, তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা, তারপরেও এই যে মানে কি নিজেকে অনেকটা ছড়িয়েছো, রোগা হতে হয়েছে, সব যদি কিছু ছোট করে বলো এই কঠিন অধ্যবসায়। আমি এটা বলবো, আগে আবির এবং দিদি বলে নেবে, তারপর আমি আমারটা বলবো। দিদি, একটা বিষয়, এই ছবিটার জন্য 12 বছর অপেক্ষা করতে হয়েছিল, একদম ঠিক। অনেক 12 বছর আগে আমরা ঠিক করেছিলাম যে ছবিটা করবো, কিন্তু হয়ে উঠছিল না। প্রথমেই বলবো যে এটা ওয়ান অফ বিগেস্ট, মানে আমাদের উইন্ডোজের সব থেকে বড়ো বাজেটের ছবি এটা। তো তখন যে সময়টা আমরা ভেবেছিলাম, তখন আমাদের সাহস হয়নি এত বড় বাজেটের ছবি করা। আজকে যে জায়গাতে পৌঁছেছি, মনে হলো যে না, till date it is the most expensive film of India. চরিত্রটা মানে এখানে কি চরিত্র এবং কতটা চ্যালেঞ্জিং কিভাবে দেখা যাচ্ছে পুলিশের চরিত্রে? হ্যাঁ, আমি এখানে ব্যোমকেশ এখন পুলিশ, হ্যাঁ ব্যোমকেশ এবং পুলিশ কিনা আমি জানি না, আমার মনে হয় না ব্যোমকেশ হবে, তবে আবির চট্টোপাধ্যায় হিসেবে অভিনয় করেছেন বসে। এখন এই মুহূর্তে এটুকুই বলতে পারি, হ্যাঁ এটা আমার কাছে প্রথমবার আমি একটা কুকা ছবি করলাম, যেখানে আমাকে ইউনিফর্মে দেখা যাবে। ইউনিফর্মে দেখা যাওয়ার পিছনে কেন বারবার এটা বলছি, যে মানুষরা এই কাজটা করছেন অহরাত্র,
তাদের প্রতি একটা দায়িত্ব থাকে। এবং যেহেতু এই গল্পটা আমরা জানি একটা বাস্তব ঘটনা অবলম্বন, তারপরে অন্যান্য হয়তো কিছু ফিকশনাল ঘটনা ঘটে, কিন্তু মূলত বাস্তব ঘটনা অবলম্বন। এবং আমার সৌভাগ্য হয়েছিল সেই যে মানুষটির ওপর এই চরিত্র, যে মানুষটিকে দেখেই চরিত্রটি তৈরি হয়েছে তার সঙ্গে আলাপ হওয়ার। কাজে যখন বাস্তব থেকে কোনো ঘটনা বা বাস্তব চরিত্রের ছায়াতে একটা চরিত্র তৈরি হয়, তখন একজন অভিনেতা হিসেবে দায়িত্বটা আরও বেশি। এটা গত বছর রক্তবীজ রিলিজ করেছিল এবং আমরা দারুণ রেসপন্স ভালোবাসা পেয়েছিলাম। কাজে আমার মনে হয় এবারও বাংলা ছবির দর্শকদের প্রত্যাশা আরও বেশি থাকবে। তার ফলে এই চ্যালেঞ্জটা বেশি। এবং যখন লক্ষিতা দি গোটা উইন্ডোজ টিম তারা আগের পুজোর পরে আবার এই পুজোতে আমাকে দায়িত্ব দিলেন, তখন কোথাও গিয়ে বলে না যে দায়িত্ব পেলে আরও একবার করে ওই অনুভবটা হয় যে তারা যখন আমাকে দায়িত্ব দিচ্ছেন আমাকে আরও বেশি থাকে। বাকিটা তো দেখা যায়, কিন্তু সবাই শুরু আজকে আমাদের অ্যাকচুয়ালি শুরু হলো, ক্রমে ক্রমে আরও কিছু গল্পের কিছু চরিত্রের আরও কিছু আচ্ছা। ওনার সঙ্গে মিট করলাম, উনি এসেও ছিলেন আমাদের সাথে, কথা হয়েছে। তবে একটা কথা বলে রাখা ভালো যে আবারও বলছি যে বাস্তব ঘটনার সাথে ডেফিনেটলি আছে, কিন্তু গল্পের প্রয়োজনে তারা কিন্তু সেই লিবার্টিটাও নিয়েছে। ওনার সঙ্গে কথা হয়েছে, উনি এক্সাইটেডও বটে, খুশিও বটে, কিন্তু তার সাথে সাথে উনিও অপেক্ষা করছেন। কাজেই ওনারও একটা প্রত্যাশা থাকবে, উনিও দেখতে চাইবেন যে কীরকম হলো সিনেমাটা, সেটাও। কুর্দি পরে নিলে উনি একরকম, আর অন্য সময় উনি একেবারে খুশি যাতে থাকা একটা মানুষ। সেটা আমার মনে হয় সেটা ছবির একটা বিচারিত বিষয় নয়। ছবিতে আমরা একটা বিশেষ ঘটনা, বিশেষ সময়কে ধরেছি, সেটা বেশ কিছুটা সময়, সেটা বটে। এবং দেখো, একজন মানুষ যারা এই দায়িত্বগুলোতে আছে, সরকারি দায়িত্বগুলোতে আছেন, করলে তাদের দায়িত্বটা বাড়ে। তার ফলে এই নয় যে উক্তি যখন তারা পুরো থাকেন না তারা দায়িত্বশীল নন, তখন তারা দায়িত্বশীল। ঠিক আছে, দিদির কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ। দেখে যদি আর বেশি কিছু বলবে না।